জন্মদাতা পিতা ছিলেন ভাঙারি বিক্রেতা। পেটের দায়ে নিজে করেছেন ভাতের হোটেলের চাকরি, অথচ এখন তিনি হাজার কোটি টাকার মালিক। দুবাই যাপন করছেন বিলাসবহুল জীবন। প্রধান অতিথি হিসেবে মাতাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠান। দোকান উদ্বোধনে কখনো সাকিব আল হাসান তো কখনো ভাড়া করছেন বলিউড অভিনেত্রীকে। এমনকি তার হাত ধরে ক্ষমা চাইতে দেখা গেছে দেশের আলোচিত সমালোচিত পরিচালক অনন্য মামুনকে। বলছিলাম আরাফ খানের কথা। বাইক চুরি, বিয়ে বাণিজ্য ও পুলিশ হত্যা সহ অসংখ্য অভিযোগ রয়েছে যার নামে। কিন্তু চালচলন দেখলে মনে হবে তার মতো মহৎ কিংবা দানশীল মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। নেটিজেনদের প্রশ্ন, কে এই আরাফ খান? দিনমজুরের ছেলে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন প্রভাবশালী বিজনেসম্যান? 1988 সালে গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়ায় জন্মগ্রহণ করেন আরাফ খান। 3 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা মতিউর রহমান মোল্লা কাঁধে বহন করে সিলভারের হাড়িপাতিল ফেরি করতেন। দারিদ্রতার কারণে ছোটবেলা থেকেই মামাবাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার মুলাদি গ্রামে বেড়ে উঠেছেন তিনি। পড়াশোনা করেছেন মাত্র এসএসসি পর্যন্ত। এরপর 2008 সালে ভাগ্য বদলাতে তিনি পাড়ি জমান ঢাকা শহরে। নাম পরিবর্তন করে রাখেন মোল্লা আপন। বন্ধুত্ব পাতান বড় লোকের সন্তানদের সাথে। প্রতারণা করে ছিনিয়ে নেন মোটরসাইকেল ও দামি জিনিসপত্র। এমনকি বাইক চুরি করে একবার ধরাও পড়েন তিনি। এরপর পরিবর্তন আনেন পরিকল্পনায়। টার্গেট করেন উচ্চবিত্ত শ্রেণীর নারীদের। করেন একাধিক বিয়ে। অভিযোগ আছে এখন পর্যন্ত 15টিরও বেশি বিয়ে করেছেন আরাফ। 2018 সালে খুন হন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান। এই মামলায় 6 নম্বর আসামি করা হয় রবিউল ইসলাম আপন ওরফে আরাফ খানকে। এরপর তিনি পালিয়ে যান ভারতে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গা ঢাকা দেন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার অধীন রাজপুর সোনাপুর পৌরসভার ফরতাবাদ এলাকায়। পরিচয় গোপন করে প্রায় 6 বছর থাকেন একটি বস্তিতে। এমনকি সাজেমা নাসরিন নামে এক নারীকে বিয়ে করে সংসারও পাতেন সেখানে। এরপর ভুয়া নাম পরিচয় ব্যবহার করে তৈরি করেন ভারতীয় পাসপোর্ট। সেই পাসপোর্ট দিয়েই পাড়ি জমান দুবাই। আরাফ খান যখন ভারত আর দুবাইয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তখন বাংলাদেশ পুলিশ জানে তিনি হাজতে আছেন। মূলত টাকার বিনিময়ে আরাফ খানের হয়ে মোহাম্মদ আবু ইউসুফ নামে আরেক ব্যক্তি জেল খাটছিলেন। ঠিক যেন আয়নাবাজির ঘটনা। কিন্তু টাকা দেয়া বন্ধ করে দিলে ইউসুফ আইনজীবীর মাধ্যমে আদালতে পুরো কাহিনী খুলে বলেন। এরপর আদালত গোয়েন্দা শাখা তথা ডিবিকে পুরো বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন। তদন্তে জানা যায় ইউসুফের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি টাকার জন্য আরাফ খানের হয়ে জেল খাটছিলেন। কিভাবে আরাফ খান ব্যবসার জন্য এত টাকা পেলেন তা আজও রহস্য। তবে দুবাই গিয়ে তিনি খুলে বসেন হাজার কোটি টাকার জুয়েলারি শপ। চমকে দেন বাঘা বাঘা ব্যবসায়ীদের। জানা যায় আরাফ জুয়েলার্স নামে স্বর্ণের দোকানের লোগো তৈরিতেই আরাফ খান খরচ করেছেন প্রায় 40 কোটি টাকা। দোকানটিতে মজুদ করেছেন রেকর্ড পরিমাণ স্বর্ণ। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন আরও একাধিক ব্যবসা। দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারের 65 তলায় কিনেছেন লাক্সারিয়াস ফ্ল্যাট। সুইমিং পুল ও বাগান সহ তৈরি করেছেন বড় ডুপ্লেক্স বাড়ি।